আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা সব কিছু মিলিয়ে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ঠান্ডার ওয়েদারটাই আমার কাছে ভালো লাগে না বেশি একটা। অসুস্থতা লেগেই থাকে। ঠান্ডা ভালো হলে তারপর জ্বর, আবার ঠান্ডা। কিন্তু শীতের সিজনে একটা ভালো দিক আছে। এই সময় ভালো ভালো সবজি পাওয়া যায় কমের ভেতরে, সবার সাধ্যের মধ্যেই থাকে এরকম খেতে পারে সবাই কম বেশি। তো তারপর বাড়িতে ফেরিওয়ালা এসেছিল, তো সেখান থেকে 2টা ব্যান্ড নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি। আগে এখান থেকে মোটামুটি কম দামে জিনিসপত্র নেওয়া যেত, এখন সব কিছু যেহেতু দাম, তো তারাও খুবই দাম রাখে। আর আমার একটা বদ অভ্যাস, ফেরিওয়ালারা আসলে কিছু নেই বা না নেই বাসায় ডাক দিই, তারপর পছন্দ করি। তার মধ্যে আবার বাড়ির মধ্যে যেহেতু অনেক মানুষ আছে, তো ওনারও কেনাকাটা বেচা কিনি হয়। আর তো আমার ভাইটা সে দূরপ্রবাসে কাজের জন্য বাড়ি জমিয়েছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো সুস্থ থাকে, আল্লাহ যেন ওর মনটা টিকিয়ে দেয়। আর আপনজনদের ছেড়ে এত দূরে গেলে অনেক কষ্ট লাগে, সেটা যারা দেশের বাইরে থাকে তাদের ভালোভাবে জানার অভিজ্ঞতাও আছে। তো যেহেতু চলে যাবে, তো আমাদের বাড়িতে কয়েকটা বেগুন গাছ, মরিচ গাছ, টমেটো গাছ এনেছিল, তারপর সামনে দিয়ে লাগিয়ে দিয়েছে কয়েকটা গাছ, তারপর গাছগুলো পরিষ্কার করে দিয়েছে। আর ও চলে যাবে তাই বড় বোনের জামাইও এসেছিল। তো বাড়িতে যেহেতু কোনো ছেলে মানুষ নেই, আব্বু দূরেই থাকে কাজের জন্য। আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। তবে তো ওর ব্যাগটিক লাগেজ সুন্দর করে গোছানো হচ্ছে। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য ভালো সুস্থ থাকে। আর ওয়াজিদ বারবার লাগেজের ভিতর উঠে বসে পড়ছিল, ও লাগেজে বসে খেলবে। তো তখন আমরা হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে। আর ও মামা ভক্ত প্রায়। তো আমার কাছে মনে হয় যে সুখের সময় চাইতে দুঃখের যে সময়টা যায় ওটার মূল্য 1000 গুণ বেশি। কারণ বিশ্বাস করেন, সুখের সময় আপনার সাথে সবাই থাকবে, কিন্তু এই 10টা বছর বা 5টা বছর বা 10টা দিন বা 10টা সেকেন্ড খারাপ সময় যে আপনার একটু গুরুত্ব দেয়, বিশ্বাস করেন ওই মানুষটাকে সারা জীবন মনে থাকে, মানুষ সারা জীবন মনে রাখে। তো এতটুকু জীবন অনেক কিছুই শিখেছি, অনেক ক্রাইসিসের সম্মুখীন হয়েছি। তো তারপর আল্লাহর কাছে লাখো শুকরিয়া, সব কিছু কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ দিয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর রেডি হতে হতে গাড়ি চলে এসেছে। তারপর আমার চাচাতো ভাই যতগুলো এখানে যা আছে সব কয়টা আমার চাচাতো ভাই, আর সামনে একটা হচ্ছে বড়াপুর হাজবেন্ড, তো ওরা ছবি তুলে নিচ্ছে। তারপর কত বছর পরে কার সাথে কার দেখা হয় কোনো ঠিক ঠিকানা নেই। তবে আব্বু বলেছিল যে দেশের বাইরে না গিয়ে একটা ভালো ব্যবসা বাণিজ্য দিতে, কারণ দেশের বাইরে গেলে মোটা অঙ্কের ভালো একটা টাকা লাগে, অনেক অ্যামাউন্টেরই বিষয়। তো ওর যেহেতু স্বপ্ন ছিল ও দেশের বাইরেই যাবে, তো আল্লাহ ওর ইচ্ছাগুলো পূর্ণ করুক। ওর স্বপ্নের কথা চিন্তা করেই ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তো বিকাল টাইমে হাওয়াই মিঠাই বিক্রি করতে এসেছিল। আর এটাই ছোটবেলা আমরা এরকম ওই সামনে যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন, শব্দ শুনলে দৌড়ে যেতাম। উনি পুরো রেডিমেড সামনে বানিয়ে দিচ্ছিল চোখের সামনে, আর যেগুলা অন্যগুলা পাওয়া যায় ওইগুলা পলিথিনে ভরা থাকে, এটা কোনো রং টং ছিল না, একদম অরিজিনাল চিনি দিয়ে। তিলের নাড়ুটা সত্যি অনেক স্বাদ। তো এটা হচ্ছে ওয়াজিদ,
সে খাক বা না খাক এখন নিজের ভাগ নেওয়া শিখে গিয়েছে। প্রথমে ডান হাতে নেবে, তারপর বাঁ হাতে নেবে, তো দুই হাতেই তার ভর থাকবে। তারপর খাক বা না খাক নষ্ট করবে। তো এই ছোটোকালের ছোট ছোট দুষ্টুমিগুলো সবারই মনে থেকে যায়। বাচ্চারা বাচ্চাদের মতো চোখের সামনে কীভাবে বড় হয়ে যায়, দেখতে দেখতে সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায়। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।